আজকের রেসিপি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে পমফ্রেট মাছ নিয়েছি, আর এই মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পর মাছের মধ্যে আমি দেব লবণ। মাছটাকে সুন্দরভাবে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেমন মাছে মাখায় সেই রকম বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেটও হবে, আর মাছ বরফের মাছ দেখবে তেলের মধ্যে দেবার পর একটু ফোটে, আর এই তেলটা মাখিয়ে দিলে কিন্তু ফুটবে না। এবার লবণ, হলুদ আর তেল সব কিছু ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এই ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন মাছের সমস্ত জায়গায় এই লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটু এটা রেস্টে রাখবো। এই মাছের একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 4 চামচ কালো সর্ষে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি বেশ কিছুটা। এখানে ঝালটা তোমরা তোমাদের মতন করে দেবে। এই মাছে একটু ঝালটা বেশি দিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি মাছ একবারে দেব না, যাতে ভেঙে না যায়, তার জন্য অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নেব। আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজা যায় না, অল্প করে ভাজতে হয়। দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও আমি তুলে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল আছে, ওই তেলের মধ্যেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পর ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মাছ রান্নাটায় কিন্তু বেশি কিছু উপকরণ দিলে মোটেও ভালো লাগবে না, অল্প উপকরণই এর স্বাদ কিন্তু দারুণ হয়। এবার এই মশলাটা দিয়েও একটু সামান্য আমি কষিয়ে নিলাম, নিয়ে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব। যেহেতু সর্ষে পোস্ত, তার জন্য একটু সামান্য গ্রেভি রাখছি। আর এই গ্রেভিটা গরম ভাতে মেখেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখো এখানে গ্রেভিটা খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ফুটতে দিয়েছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠছে। আর এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাছে যেহেতু লবণটা মাখিয়েছিলাম, সেই রকম বুঝে কিন্তু এখানে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও ভালোভাবে লবণটাকে আমি গ্রেভির সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই রকম মাছের মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, মাছের গ্রেভিটা কিন্তু খুব একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, তার জন্য। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে গ্রেভির সাথে মিক্সড করে নেব।
নিয়ে এটা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা কে কেমনভাবে এই পমফ্রেট মাছের সর্ষে পোস্ত বানাও সেটাও কিন্তু জানাতে পারো। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই রকম গরম গরম সর্ষে পমফ্রেট মাছের গ্রেভির সাথে মাছ একটু করে নিয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। দেখো এখানে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে, আর এটা এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটু রেস্টে রাখবো, তারপরে এটাকে সার্ভ করে নেব। দেখো আজকের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।